কখনো কখনো সবচেয়ে ধনী মানুষকেই দুনিয়া ভিখারি ভেবে নেয়। এই মানুষটির কাছে জুতো কেনার মতো টাকাও ছিল না, কিন্তু ভেতরে সে ছিল একেবারে কোটিপতি। সে শহরের উঁচু উঁচু অট্টালিকা দেখে হেসে বলছিল, দেখো এগুলো সব আমার। মানুষ তাকে পাগল ভাবতে লাগলো। সে সোজা নিজেরই কোম্পানির রিসেপশনে গিয়ে বলল, আমাকে সিইওর সাথে দেখা করতে হবে। রিসেপশনিস্ট হেসে বলল, দয়া করে বসুন। সে বসে বসে নিজেরই কোম্পানির প্রোফাইল পড়তে লাগলো, যা এখন সারা দুনিয়ায় বিখ্যাত হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে সিকিউরিটি এসে তাকে ভিখারি ভেবে বাইরে ফেলে দিল। সে হতবাক, এ তো আমারই কোম্পানি, তাও আমাকে বের করে দিলে। সে আবার ঢুকতে চাইলে গার্ডরা আটকায়। এবার জেগে গিয়ে মুহূর্তের মধ্যে গার্ডদের মাটিতে ফেলে দিল। তার নাম ছিল ক্রেস। সে ছিল রহস্যময় কুন্ডল ল্যান্ড পর্বতের শিষ্য, যে পেয়েছিল অমর ড্রাগনের শক্তি। মুঠোয় শক্তি জমালেই সে হয়ে যেত সুপার হিরো, আয়রন ফিস্ট। অফিসের ভেতর সিইও বসে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই এক নারী এলো। ক্রিস সাথে সাথেই তাকে চিনল। সে তার শৈশবের বন্ধু জয়। তার সাথে ছিল পুরনো বন্ধু ওয়ার্ড। কিন্তু ওরা কেউই ক্রিসকে চিনতে পারলো না। ক্রিস খুশি হয়ে নিজের পরিচয় দিতে গেল, কিন্তু ওরা তাকে পাগল ভেবে গার্ড ডাকলো। তখন জয় বলল, তুমি জানো না, আমাদের বাবা ক্যান্সারে মারা গেছেন আজ থেকে 12 বছর আগে। ক্রিস স্তম্ভিত, কিন্তু আমার তো কিছুই মনে নেই, সব বলো। আসলে 15 বছর আগে ক্রিসের পরিবার প্রাইভেট প্লেনে ছুটিতে বের হয়েছিল, কিন্তু মাউন্ট এভারেস্ট পার হওয়ার সময় প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। তারপর আর তাদের খোঁজ মেলেনি। সবাই ভেবেছিল ক্রিস আর তার পরিবার মারা গেছে। এখন হঠাৎ এক ভিখারির মতো চেহারা নিয়ে ক্রিস ফিরে এসেছে এবং বলছে সেই আসল উত্তরাধিকারী। কিন্তু কেই বা বিশ্বাস করবে? কেই বা নিজের কোটি কোটি টাকার সম্পত্তি অন্যের হাতে দেবে? এদিকে আবার গার্ডরা এলো, এবার বন্দুক নিয়ে। বন্ধুরাও তাকে বিশ্বাস করলো না, তাই চুপচাপ গার্ডদের সাথে চলে গেল ক্রিস। লিফটে তার মাথা ব্যথা শুরু হলো। পুরনো বিমান দুর্ঘটনা স্মৃতি ফিরে আসছিল, কিন্তু